আদিত্যায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 31শে মে 2025, আজকের বার হচ্ছে শনিবার। দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহের কী অবস্থান রয়েছে এবং কোন রাশিতে গোচর করতে চলেছে তার প্রভাবে আপনারা কি কি সুফল প্রাপ্তি করতে পারবেন এবং কি কি কুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার থেকে কিভাবে রক্ষা পেতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এবং স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি কেমন হতে চলেছে, কর্মজীবনে কোনো ফল প্রাপ্তি করতে পারবেন কিনা, অর্থনৈতিক অবস্থা এবং দাম্পত্যের জীবনটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভিডিওটির শুরুতেই প্রথমে জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পঞ্চমী। আজকের দিনের নক্ষত্র হলো পূষা। আজকের দিনের করণ হচ্ছে বপ, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বৃদ্ধি। এবার আমরা জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:23:52। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:13:41। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 9:22:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11:32:00। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:51:07 থেকে দুপুর 12:56:26 পর্যন্ত। বন্ধুগণ, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:10:41 থেকে বিকাল 3:42:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই অশুভ সময়টিকে এড়িয়ে চলতে। সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে কোনো না কোনো খুব প্রভাবে খারাপ দশা যোগ চলার কারণে বহুভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন, বহুভাবে বিধ্বস্ত হয়েছেন, যে কাজেই হাত লাগাচ্ছেন তাতেই ক্ষতি হচ্ছে, কোনোভাবেই আর্থিক উন্নতি করতে পারছেন না, সাংসারিকভাবে কোনোভাবে লাভবান হতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রহ্ম মুহূর্তে যদি সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন এবং মন্ত্র জপ করেন তাহলে কিন্তু সুফল পাওয়া যাবে। এই ধরনের বিপদাদি থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। বন্ধুরা, আপনারা আরও একটা কাজ করতে পারেন, বেল গাছের মূলে লাল সুতো বেঁধে শরীরে ধারণ করলে প্রচুর উপকারিতা পাবেন। চুনি, সোনা ও তামার আংটি বা বালা আর একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভালো কাজ হয়। তাতে করে সূর্যদেবকে তো প্রসন্ন করতে পারবেন, তার সঙ্গে মহাদেবও প্রসন্ন হবে, যার ফলে এই ধরনের অষ্টাদি থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। কিছুটা হলেও খারাপ দশা কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, যারা কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় হতে চলেছে আজকের দিনটা। বিভিন্ন ক্ষেত্রে হিসাব করে চলবার প্রয়াস করুন। ভুল খাতে অর্থ বিনিয়োগ করবেন না। সব ক্ষেত্রে নজরালি দিয়ে বোঝাশোনা করে
খুঁটিয়ে দেখে তারপর অর্থ বিনিয়োগ করুন। অন্যকে ভরসা করার ফলে আপনারা কিন্তু বেশি পরিমাণে ঠকে যান। কারুর কথার উপর নির্ভর করে ভরসা করবেন না, টাকা পয়সার ক্ষেত্রে তো মোটেও নয়। তাই সেদিকটা একটু বিচার বিশ্লেষণ করে দেখুন এবং সাবধানে জীবন কাটানোর চেষ্টা করুন। আর্থিক অবস্থা যদি স্বাচ্ছন্দ্যতা ফেরাতে পারেন তাহলে গৃহেও সুখ শান্তি বজায় থাকবে। আপনাদের গৃহে শনি দশার কারুর না কারুর চলছে, সেই কারণে শনি মহারাজ কিন্তু সমস্ত কিছু ঘেঁটে লণ্ডভণ্ড করে দিচ্ছে, যার ফলে সবার সঙ্গে কখনো না কখনো ঝামেলা অশান্তি টুকিটাকি লেগে রয়েছে। সেই সমস্ত কিছু নিজে ভালো বুদ্ধি করে এবং সূর্যদেবের আরাধনা করে কিছুটা হলেও সামাল দেওয়ার প্রয়াস করুন। পিতামাতাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। যে পরিবারে পিতামাতাকে সম্মান করা হয়, পূজা করা হয়, সে পরিবারে ভগবানের বাস হয়। তাই পিতামাতা যতই ভুল করুক, পিতামাতা যতই অন্যায্য কথা বলুক, মিথ্যাচার করুক না কেন, যেগুলো আপনার পছন্দ নয় সেগুলো এড়িয়ে চলবার প্রয়াস করুন। তবে কখনোই বয়োজ্যেষ্ঠ মানুষকে অসম্মান করবেন না, অপমান করবেন না। তাতে করে আপনাদেরও ভালো হবে এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে। কোনো সম্পত্তি নিয়ে আলাপচারিতা থাকলে আজকের দিনটা স্থগিত রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। বাড়িতে যে কোনো পূজার্চনা করতে চাইলে করতে পারেন, তবে যদি বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম ঘটে তবে সেখানে কিন্তু আজ সময়টা বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় একান্তই মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। বহুদিন ধরে পড়াশোনার হেলার ফলে পড়াশোনায় কিন্তু খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আগত পরীক্ষাগুলি কিন্তু খুব খারাপ মাত্রা হবে। তার পাশাপাশি উচ্চশিক্ষার সুবাদে যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে পড়াশোনায় নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ঝামেলা অশান্তিতে নিজের থেকে জড়াবেন না। কোনো সিনিয়র দাদা কিংবা আপনার সহপাঠীর সঙ্গে কোনো তর্কে বিতর্কে যাবেন না। সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে নিজেকে দূরে রাখবার প্রয়াস করবেন, সেটাই আপনাকে ভালোর পথে নিয়ে যাবে। বন্ধুরা, আজ ভ্রমণে কোথাও যেতে চাইলে যেতে পারেন, তবে সর্বদা ভ্রমণে বেরানোর আগে আপনার পিতামাতাকে প্রণাম করুন এবং শিব ঠাকুরের পূজা অর্চনা করে তারপর যাত্রা করার চেষ্টা করুন। শ্রমিকদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, তবে পরিশ্রমের তুলনায় কিন্তু আয় উপার্জনে মোটামুটি স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ধারালো কোনো অস্ত্রে কাজ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। সামান্য অন্যমনস্কতার কারণে কিন্তু আজ কোথাও কোনো শরীরে আঘাত লাগতে পারে, যার থেকে রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে। কারেন্টের কাজকর্ম করার সময় কিছুটা হলেও সতর্ক থাকুন, সেটাই ভালো হবে। যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু বেশ ভালো রমরমিয়ে চলতে চলেছে, তবে ব্যবসার শুরুর মুহূর্তে সবসময় মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করে ব্যবসা ওপেন করুন। তাতে করে কিন্তু ব্যবসা কিন্তু আরও ভালো কাটবে। তবে সন্ধ্যের দিকটায় কর্মচারীর সঙ্গে মতান্তর ঘটার কারণে অনেক জিনিসপত্র তারা নয়ছয় করতে পারে, তাই সেদিকটায় নজর দেওয়ার প্রয়াস করুন। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দোকানে চুরি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, সেদিকটায় লক্ষ্য নজর করলে ব্যবসা ভালো কাটবে। বন্ধুরা, যারা বিভিন্ন কোম্পানি কিংবা অন্যের অধীনে কর্মরত রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে একটা মানসিক চাপ কিন্তু বরাবর রয়েই যাবে। কাজের পেশা কিংবা বসের দেওয়া কোনো ঝামেলা সামলাতে সেই চিন্তা ভাবনাটা কিন্তু মাথার ভেতর ঘুরতে থাকবে, যার ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুগার কিংবা দুরারোগ্য কোনো ব্যাধি আপনাকে ভোগাতে পারে। তাই যতটুকু টাইম কাজের জায়গায় থাকবেন ততটুকুই ভাবনা চিন্তা করার প্রয়াস করুন। বাদবাকি সময় কিছুটা এনজয়মেন্ট করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 48 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। ভালোবেসে যদি সূর্যদেবের নামে জয়ের ধ্বনি দিয়ে যান তাতে করে কিন্তু সূর্যদেব আপনাদের উপর প্রসন্ন হবেন। সারাদিনে যতটা বেশি সূর্যদেবের নাম জপ করবেন ততই আপনাদের জীবনে দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এরপরেই আমরা জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু লটারিতে অর্থ বিনিয়োগ করলে অযথা অর্থ নষ্ট হতে পারে, তাই আজ লটারি কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সর্বক্ষেত্রে কাউকে কোনো টাকা পয়সা ধার দেওয়ার থাকলে, আর্থিক দিক থেকে লেনদেন করার থাকলে সবসময় ডকুমেন্টস রেডি করুন, সরকারি নথি রেডি করে, আইনি স্ট্যাম্প পেপার রেডি করে তারপর লেনদেন করুন। নচেত ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বহু প্রবঞ্চনার শিকার হতে পারেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ প্রচুর হয়রানির শিকার হবেন। যাকে ভরসা করে আপনি বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ফেলেছিলেন, তার কাছ থেকেও কিন্তু আজ প্রবঞ্চনার শিকার হবেন, বহু হয়রানির শিকার হবেন। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো বন্ধু কিংবা নতুন কোনো বন্ধুর কাছ থেকে আজ বিশাল বড় কোনো হেল্প পেতে পারেন, যাকে কেন্দ্র করে আজ কিছুটা মনে আনন্দ থাকবে। তার পাশাপাশি ব্যবসা নিয়ে আজ কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার থাকতে পারে। সেই সমস্ত গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা নিতে হলে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। ধৈর্য সহকারে ভাবনা চিন্তা করুন, ঠান্ডা মস্তিষ্কে ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন, সেটাই আপনার ব্যবসার জন্য এবং আপনার জন্য মঙ্গলদায়ক হবে। বন্ধুরা, আজ কর্মচারীর উপর ভরসা করলে কিন্তু অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে, তাই চেষ্টা করুন নিজে উপস্থিত থেকে ব্যবসাটিকে পরিচালনা করতে, সেটাই আপনার জন্য ভালো হবে। কাঁচামাল কিংবা জামা কাপড়ের ব্যবসায় সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে লাভ রয়েছে। তার পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজ ভীষণ মুনাফা হবে। বন্ধুরা, আপনারা যারা টেলারিং এর কাজকর্ম করেন কিংবা হাতের কাজকর্ম করেন, ড্রয়িং, পেন্টিং, এই সমস্ত কাজকর্ম করেন, কুটির শিল্প, হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে যতটুকু পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু আয় উন্নতি হবে না। সেটা নিয়ে অতিরিক্ত দুঃখ প্রকাশ না করে চেষ্টা করুন মা লক্ষ্মীর নাম অনুসরণ করতে, প্রতিনিয়ত মা লক্ষ্মীকে পূজার্চনা করতে। মা লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি হবে। বন্ধুরা, গৃহ পরিবেশ ভালো রাখতে গেলে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে, সহনশীল ক্ষমতা বাড়াতে হবে। সবার কথা গায়ে মাখলে চলবে না, সবাইকে সুস্থভাবে হ্যান্ডেল করার চেষ্টা করুন। কখনোই যদি কোনো সমস্যা তৈরি হয়, সর্বদা নিজের মাথাকে শান্ত রাখার প্রয়াস করুন। কখনোই অন্যকে অসৎ প্রমাণ করতে যাবেন না, তাতে করে কিন্তু আপনার সিচুয়েশন সেখানে খারাপের দিকে যেতে পারে। যখন কোনো সমস্যা ঝামেলা সামনে আসবে, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে যাবেন না। অবস্থা সিচুয়েশন বুঝে যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, তাতে করে কিন্তু পরিস্থিতি হাতের মধ্যে থাকবে। পিতার কাছ থেকে আজ কোনো মানসিক আঘাত পেতে পারেন, যার ফলে কিন্তু আপনার যে একটা ভুল চিন্তা ভাবনা ছিল সেটা ভেঙে যাবে। নিজে কিছু করবার প্রয়াস করুন এবং নিজের পরিবারে নিজের একটা জায়গা শক্ত করার প্রয়াস করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। মায়ের সাহায্যে জীবনে উন্নতি কম বেশি করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে। তবে স্ত্রীর সমস্ত চাহিদা ফুলফিল না করতে পারলেও যেটুকু আপনার কর্তব্য, যেটুকু আপনার দায়িত্বের মধ্যে পড়ে, সেটুকু সঠিকভাবে পালন করার প্রয়াস করুন। নচেত স্ত্রী কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যেতে পারে, পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। তাই নিজেকে শুধরান, পরিবার সুন্দর হবে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তানদের গাইড করার চেষ্টা করুন। অযথা সন্তানরা কিন্তু পরের কথায় বেশি চলে নষ্টের পথে চলে যাচ্ছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। অনেক আনন্দের সিচুয়েশন ফিল করতে চলেছেন। তবে অন্যের অধীনে কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা কাজকর্ম করছেন, কোম্পানি সেক্টরে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভয় মনের মধ্যে কাজ করতে পারে। কোনো কাজ নিয়ে দুশ্চিন্তা কম বেশি লেগে থাকবে। সেটা আপনি যেখানেই থাকুন না কেন, সেই অবস্থাতেও কিন্তু দুশ্চিন্তা পিছন ছাড়বে না, যার খারাপ প্রভাব শরীরের উপর পড়তে চলেছে। স্বাস্থ্যের দিকে ভীষণ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার গ্রহণের ফলে গ্যাস বদহজম কিন্তু আপনাকে সারাদিনটাই ভোগাবে, যার ফলে মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকটায় কোথাও ঘুরতে বেরোতে পারেন, সময়টা কিন্তু বেশ ভালো রয়েছে। তবে কখনোই পথে ঘাটে অচেনা মানুষের সঙ্গে অতিরিক্ত গল্প গুজব করতে যাবেন না। অতিরিক্ত পার্সোনাল কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, নচেত আপনার গোপন কোনো কথা ফাঁস হয়ে যেতে পারে, ভবিষ্যৎ পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবেন, যা বলবেন বুঝে শুনে বলবেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালোবেসে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন আর্থিকভাবে এবং পারিবারিকভাবে শান্তি শৃঙ্খলাপূর্ণ হয়ে উঠবে। সমস্ত রকম কুঅবস্থা দুরবস্থা কেটে যাবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে কর্ম প্রচেষ্টা করার সত্ত্বেও অর্থ ইনকাম করতে পারছেন না, কিংবা অর্থ ইনকাম করার পরেও সেটা কোনো না কোনোভাবে অযথাই নষ্ট হয়ে যাচ্ছে, কোনোভাবেই আপনার বাড়ি কিংবা আপনার জীবনে লক্ষ্মীশ্রী বৃদ্ধি করছে না, তবে প্রত্যেক দিন যদি মহামন্ত্র জপ করতে পারেন, ব্রহ্ম মুহূর্তে সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর এই মন্ত্রটি জপ করতে পারলে জীবনের সমস্ত রকম আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। ওই মন্ত্রটি হচ্ছে ওম হ্রাং মিত্রায় নমঃ। এই মন্ত্রটি যদি আপনারা প্রতিনিয়ত সকালবেলা জপ করতে পারেন 108 বার করে, তাতে করে কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে এবং মন সর্বদা শান্তি থাকবে, আর্থিক উন্নতি হবে। অর্থ যেভাবে আপনাদের হাত থেকে প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে, সেটিও রোধ করতে সক্ষম হবেন। বন্ধুরা, যারা বিভিন্ন রকম কুদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে আপনাদের জীবনে কোনো না কোনো খারাপ ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো সারা দিনটাই কম বেশি কাজের মধ্যে থাকলেও চেষ্টা করুন ভগবানের নাম সংকীর্তন করতে। যে কোনো ধর্ম বিষয়ক আলোচনায় আজ মনে শান্তি থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ মিত্রের সঙ্গে যদি কোথাও আড্ডা দিতে যান কিংবা কোথাও ঘুরতে যান, খরচাপাতি কিন্তু বাড়তে চলেছে। তবে অযথা কিরফরের মতন কাজ করবেন না। যেখানে যাবেন চেষ্টা করুন নিজের মান সম্মান বজায় রাখার জন্য যতটুকু করণীয় ততটুকু করতে, সেটা আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সকালের দিকটায় গৃহ প্রবেশের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে। দুপুরের দিকটায় ব্যবসা নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। কোনো ঘটনাকে কেন্দ্র করে মনে যদি কখনো ভয়ের উৎপত্তি হয়, তাহলে চেষ্টা করুন সেই মূলেই আটকে দিতে, নচেত সারা দিনটা কিন্তু ভয়ে ভীত হয়ে কাটবে, যার ফলে যে কাজে হাত লাগাবেন সব কাজেই বিফল হবেন। বন্ধুরা, পথে ঘাটে যানবাহন নিয়ে চলাচল করার সময় সর্বদা সতর্ক থাকবেন, নচেত কিন্তু আজ দুর্ঘটনা ঘটে যেতে পারে। অন্যকে সাহায্য করতে গিয়ে আজ কিছুটা ব্যয়ও হতে পারে। আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা জুয়া টিকের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ অযথা লটারিতে অর্থ বিনিয়োগ করলে আপনাদের পরবর্তী সময় অনুশোচনা বাড়তে পারে। কোনো ঘটনাকে কেন্দ্র করে মনে হতে পারে প্রচুর পরিমাণে অযথা অর্থ নষ্ট হয়েছে। এই কারণে লটারি কাটার সময় সর্বদা সতর্ক থাকবেন। শেয়ারে কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে অর্থ বাড়তে পারে। আপনারা যারা পাওনা টাকা আদায় করার জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছেন, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কাউকে ধার দিয়েছেন, কোনো মতেই টাকা ফেরত পাচ্ছেন না, ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকটা সমস্যায় জর্জরিত হতে হবে, বহুভাবে হয়রানির শিকার হতে হবে। তবে যারা ডকুমেন্টস রেখেছেন, সঠিক প্রমাণ তথ্য রাখতে পারলে আজ কিন্তু কিছুটা অর্থ লাভ করতে পারবেন। বন্ধুরা, যারা ঋণ পরিশোধ করার জন্য আজ চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে আজ ঋণ পরিশোধ করা সম্ভব হবে। বিভিন্ন রকম বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে যারা কাজকর্ম করছেন কিংবা অন্যের অধীনে কর্মচারী হিসেবে নিয়োজিত রয়েছেন, বিভিন্ন শপিং মল ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণে হয়রানির শিকার হবেন এবং নিজের কাজে নিজে সন্তুষ্ট হতে পারবেন না। যে কাজ করবেন তাতেই মনে হবে যেন নিখুঁত হচ্ছে না। কোনো কারণে আজ বসের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হতে পারেন। তাই চেষ্টা করুন সর্বদা মৌন থাকতে, প্রয়োজন বুঝে কথা বলছে এবং যতটুকু কথা বলবেন যুক্তিসম্মত কথা বলুন। আচার আচরণটি সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করুন। অযথা বয়োজ্যেষ্ঠদের অসম্মান করবেন না। বয়স্করা কিংবা আপনার থেকে যারা ছোট রয়েছে তাদেরকেও অসম্মান করলে আজ কিন্তু আপনাদের মান সম্মান তীব্র মাত্রায় নষ্ট হতে পারে।
তাই সেদিক থেকে যা করবেন তা বুঝে শুনে করার প্রয়াস করুন। নতুন করে কোনো যানবাহন কেনাকাটা হতে পারে কিংবা দামি কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 26, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 28 মিনিট 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, তাতে করে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা একবার হলেও মন থেকে ভালোবেসে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের নাম যতটা সারাদিনে বেশি মাত্রায় করতে পারবেন, সূর্যদেবের নামে যতটা অর্ঘ্য নিবেদন করতে পারবেন, আজ কিন্তু আপনাদের অনেকভাবেই উপকৃত হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সর্বদা মনে রাখবেন কখনোই ভগবানকে অনুসরণ করে চললে তা কখনোই বৃথা হয় না। তাই কোনো কাজে কখনো পিছু পা হবেন না, সর্বদা সাহসের সঙ্গে তার সম্মুখীন হতে চেষ্টা করুন এবং ভগবানকে অনুসরণ করে জীবনটি অতিবাহিত করার প্রয়াস করুন। প্রত্যেকেরই উচিত সর্বপ্রথম মহাদেবকে অনুসরণ করা। ওম নমো ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি প্রত্যেক দিন চেষ্টা করুন 108 বার করে সবাই জপ করতে। যদি আপনারা এই মন্ত্রটি সারাদিনে কম বেশি জপ করতে পারেন, তাতে করে হার্ট অ্যাটাক কিংবা প্যানিক অ্যাটাক হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। মহাদেবের এই রুদ্ররূপকে এই মন্ত্রের দ্বারা আপনারা সন্তুষ্ট করতে সক্ষম হবেন, যার ফলে মনে কিন্তু সমস্ত রকম উত্তেজনা যে কাজকর্ম হয় কিংবা নিজের আবেগকে কন্ট্রোল করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে অতিরিক্ত ভুল করার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার কম বেশি উন্নতি হবে। সমস্ত জায়গায় আপনি কিন্তু সর্বেসর্বা হয়ে উঠবেন। আপনাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, আপনাকে সবাই অনুসরণ করে চলবে। তার ফলে বন্ধুরা আজ কিন্তু সবার কাছেই মধ্যমণি হয়ে উঠবেন। স্বাস্থ্যের দিকে বহুদিন ধরে নজর না দেওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে অবক্ষয়ের দিকে যাচ্ছে। বহুদিনের সমস্যা লিভার জর্জরিত হচ্ছে, গ্যাস্ট্রিক আলসার কিংবা কিডনির সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন কিন্তু আজ স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। তাই সেদিকটা মাথায় রেখে চলবার প্রয়াস করুন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে সর্বদা হাসি মুখে থাকার প্রয়াস করুন। কখনোই আপনার সমস্যার কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, নিজের মধ্যে রাখার প্রয়াস করুন। ভাই বোন বাবা মার সঙ্গে আনন্দে থাকার প্রয়াস করুন। ছোটখাটো কোনো উপহার আপনজনদের দিতে পারেন, তাতে করে কিন্তু সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। বাড়িতে একটা খুশির আমেজ বজায় থাকবে। আত্মীয় স্বজনদের আসা যাওয়া কম বেশি লেগে থাকতে পারে। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ কোনো সুখবর আসতে পারে। বন্ধুরা বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, তবে দুপুরের দিকটায় পড়াশোনায় খুব একটা আগ্রহ থাকবে না। ধীরে ধীরে করে কোনো ঘটনাকে কেন্দ্র করে পড়াশোনার প্রতি আগ্রহ কমতে থাকবে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ এনজয়মেন্ট প্রচুর পরিমাণের হবে। অনলাইন সেক্টর কিংবা মোবাইল ল্যাপটপ কম্পিউটার এগুলোর প্রতি আগ্রহ বৃদ্ধি বেড়ে চলেছে। তাই সেদিকটায় সর্বদা সতর্ক থাকুন এবং পড়াশোনায় যথেষ্ট পরিমাণে প্রেশার এবং মনোযোগ দুই থাকা দরকার রয়েছে। নচেত আগামী দিনগুলি যে সমস্ত পরীক্ষা অ্যাটেন্ড করবেন তাতে কিন্তু আপনার ফল খুব একটা ভালো হবে না। তার পাশাপাশি বন্ধুরা আজ অহেতুক কারোকে উপকার দিতে গেলে কিংবা কাউকে কোনো সাহায্য করতে গেলে ছোটোখাটো সমস্যায় পড়তে পারেন, অনেক অর্থ নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। সামাজিক কাজকর্মের প্রতি আজ কিছুটা আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ ভ্রমণের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। দূরে কোথাও ভ্রমণ করতে হলে বায়ুপথে ভ্রমণ না করাটাই শ্রেয় হবে। একান্তই বাড়ির বড়দেরা কিংবা বয়োজ্যেষ্ঠরা যদি অসুস্থ হয়ে পড়ে, তাতে করে দুশ্চিন্তা না করে ইমিডিয়েটলি হসপিটালাইজড করার প্রয়োজন রয়েছে।
অযথা দুশ্চিন্তা করলে কিংবা টাকা পয়সার হিসেব করতে থাকলে সেই মানুষটাকে কিন্তু হারিয়ে ফেলতে পারেন। পাশাপাশি সর্বদা নিজের কাজের সততার প্রমাণ দেওয়ার প্রয়োজন রয়েছে। অসত্যের পথ অবলম্বন করে কাজকর্ম করলে আজ কিন্তু রামঠকান ঠকতে পারে এবং প্রচুর পরিমাণে নিজের প্রতি যে আত্মগ্লানিটা বাড়তে পারে। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে কিছু করতে গিয়ে আজ অনেকটা লস করতে পারেন। অন্য কাউকে বিশ্বাস করে আজ ঠকে যেতে পারেন। যে কোনো লটারি কিংবা ফটকা জুয়ার থেকে আজ সাটারের থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। শেয়ারে অর্থ বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। অযথা কোনো ব্যাপারে ফুটোপাটি সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। আজ ধৈর্যশীলতার প্রমাণ দিতে হতে পারে কোনো ক্ষেত্রে, তাই চেষ্টা করুন নিজের ধৈর্যটাকে বাড়িয়ে তুলতে, সর্বক্ষেত্রে ধৈর্যশীল হয়ে উঠতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 38, দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে লাল। বন্ধুরা, আপনাদের জন্য আজকের দিনের শুভ সময় যদি বলা হয় সকাল 10টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 34 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, এই রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি বিশেষ গুণ রয়েছে যে অন্যকে সাহায্য করা, সরলতা দেখানোর এটা একটা ভালো গুণ রয়েছে। তবে সেই তুলনায় কিন্তু ঠকার প্রবণতাটাও বেশি রয়েছে। আপনারা জীবনে অনেক ঠকেন, তবুও কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা হয়, কিছু কিছু ক্ষেত্রে আবার শিক্ষা হয় না, যার ফলে পরবর্তী সময়ে অনেকভাবেই আর্থিকভাবে লোকসান হয় এবং গৃহের থেকেও অশান্তি অনুভব করেন। সর্বক্ষেত্রে কিছুক্ষণের জন্য কোনো কাজের জন্য অনুশোচনায় ভুগতে থাকেন, যার ফলে মানসিক অবস্থা বিধ্বস্ত অবস্থায় গিয়ে দাঁড়ায়। পারিবারিক অশান্তি এবং চাকুরি স্থানে অশান্তি সারা দিনটাই আপনার মনে অস্থির করিয়ে তোলে। তাই চেষ্টা করুন নিজের মনকে শান্ত করতে। যখনই মনে হবে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছেন না, তখনই চেষ্টা করুন মা দুর্গার নাম অনুসরণ করতে, মা দুর্গার নাম জপ করতে। তাতে করে নিজের রাগকে কন্ট্রোল করতে পারবেন, সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে বোঝাতে সক্ষম হবেন। তার পাশাপাশি অতীতে করা কাজের থেকে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে কিন্তু জীবনে অনুশোচনা শেষ থাকবে না। এটা সর্বদা মাথায় রেখে চলবেন। ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার চান্স বেশি মাত্রায় রয়েছে, যার ফলে কিছু খরচাপাতি বাড়তে পারে। তবে ভবিষ্যতের কথা সর্বদা মাথায় রাখুন, হিসেব করে চলবার প্রয়াস করুন। অতিরিক্ত দামি ভোজন কিংবা লোভের বশবর্তী হয়ে দামি ভোজন করার জন্য তেল মশলা জাতীয় কিছু রিচ জাতীয় খাবার গ্রহণের ফলে আপনাদের বদহজম গ্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি শরীরের নানা অঙ্গে ব্যথা বেদনা তো কম বেশি লেগেই থাকবে। তাই চেষ্টা করুন প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে। সব থেকে ভালো হবে যদি প্রাতঃভ্রমণে যেতে পারেন, যোগাসন করতে পারেন, তাতে করে স্বাস্থ্য আরও ভালো হবে। বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, তাই সেদিকটায় ফলো আপ করলে কিন্তু কেরিয়ারে নতুন মোড় আসতে পারে। যারা বিদ্যার্থী রয়েছেন কম বেশি পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, তবে সন্ধ্যের দিকটায় পড়াশোনায় তেমন কোনো আগ্রহ প্রকাশ পাবে না। উচ্চশিক্ষার জন্য নানা রকম চিন্তাভাবনা কিংবা সিদ্ধান্ত গ্রহণ হতে পারে, তবে বাস্তবায়ন করতে গেলে অনেক টাকা পয়সা এবং অনেক পরিশ্রমের হয়তো প্রয়োজন হতে পারে। তবে শুধু ভাবলে হবে না, নিজের লক্ষ্যের প্রতি এগোনোর জন্য মনোবল তৈরি করতে হবে। সেটাই আপনাদের ভীষণভাবে উন্নতি করাবে। বাড়িতে কোনো পূজার্চনা কিংবা মাঙ্গলিক বিষয়ে কথাবার্তা হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সকালের দিকটায় আলোচনা করতে পারে। জমি বাড়ি সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করলে আজ ঝামেলা অশান্তিতে পাড়া প্রতিবেশীরা কিন্তু হাসাহাসি করতে পারে। তাই নিজেদের ব্যক্তিগত ব্যাপার এবং পারিবারিক সমস্যা নিজেদের মধ্যেই রাখার প্রয়াস করুন। অযথা অন্যকে হাসিয়ে কিংবা অন্যদের মজা দিয়ে কোনো লাভ নেই। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন নিজেদের সহনশীলতার ক্ষমতাটা আরো বেশি মাত্রায় গড়ে তুলতে। বন্ধুরা, আজ কিন্তু যুক্তিপূর্ণ কথা বলার কারণে বহিরাগত শত্রু অনেক তৈরি হতে পারে এবং বহুভাবে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। তার পাশাপাশি আপনারা যারা
পথে ঘাটে যানবাহন নিয়ে বেরোন তাদের জন্য কিন্তু আজ কম বেশি বিপদের যোগ রয়েছে। তাই সেক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, আজ পুরনো কোনো বন্ধুর সঙ্গে দীর্ঘমেয়াদির পরে দেখা হওয়ার কারণে মনে কিন্তু আনন্দ বিরাজ করবে। লটারিতে কিংবা ফটকায় জুয়া ঠিক থেকে আজ অনেক ফটকা অর্থপ্রাপ্তি হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু সমস্যা হতে পারে, তবে সঠিক পরিকল্পনা করে যদি আপনারা এগোতে পারেন লাভবান হবেন। ঋণ পরিশোধ করার জন্য আজ বহু প্রচেষ্টা বৃথা হতে পারে। কোথাও কোনো দীর্ঘদিন ধরে লোন পাস করার জন্য বহু প্রচেষ্টা করেছেন, ঋণ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, হয়ে ওঠেনি, তাদের ক্ষেত্রে আজ ঋণ পাস হয়ে যেতে পারে। তার পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে আজ দিনটি মোটামুটি ভালো রয়েছে। একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন, ছোটোখাটো উপহার দেন, একে অপরের যে ভাবনা চিন্তাটাকে কিছুটা হলেও সম্মান জানানোর চেষ্টা করুন। সামাজিকভাবে স্বীকৃতি লাভের জন্য পারিবারিক সম্পর্কে এগোতে পারেন, তাতে করে কিন্তু প্রেম জীবনটি আরো সুন্দর হবে। পাশাপাশি দাম্পত্যের জীবনটি কিন্তু সন্ধ্যের দিকটায় কিছু বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সন্তানদের নিয়ে আজ ঝামেলা অশান্তি পরিবারে কম বেশি লেগে থাকতে পারে। কন্যা সন্তানের জন্য কিছু অশান্তি কিন্তু বেশি মাত্রায় হওয়ার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা ফিদ মুক্তা, শুভ রং হচ্ছে ব্লু, শুভ সময় যদি বলা হয় সকাল 7:47 থেকে সকাল 11:02 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে বাবা গণেশের কৃপায় আশীর্বাদে আপনাদের জীবনে সুবুদ্ধির উদ্ভাবন ঘটে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যদি প্রত্যেক দিন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাতে করে মনে শান্তি বিরাজ করবে এবং ভয়, উদ্বেগ এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর হবে। সব ক্ষেত্রে ইতিবাচক মনোভাবের কারণে ভালো কাজ এবং ভালো কিছু করে আয় উন্নতি করতে সক্ষম হবেন। যাদের শনি দশা চলছে কিংবা এখনো শনি দশার মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু শনি মহারাজকে প্রসন্ন করতে হলে হনুমান পুজো করুন, হনুমানের আরাধনা করার চেষ্টা করুন, তাতে করে কিছুটা হলেও কুসমস্যা অর্থাৎ শনি মহারাজের কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। আজ দরিদ্র দুস্থ মানুষদের কিছু অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করুন, তীর্থ স্থানে যান, পূর্ণ অর্জন করার জন্য কিছু ভালো কাজকর্ম করুন, তাতে করে আপনাদেরই ভালো হবে। বন্ধুরা, দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে, তবে কোনো কোনো ক্ষেত্রে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা না বলে অযথা সন্দেহের চাপ না বাড়িয়ে নিজেদের মনকে স্থির করুন এবং যুক্তিপূর্ণ ভাবনা চিন্তা করুন। স্ত্রীর মতামতকে প্রাধান্য দিন, তাতে করে কিন্তু দাম্পত্যের জীবনে সুখ শান্তি থাকবে। পুত্র সন্তান এবং কন্যা সন্তানদের হাতে অযথা টাকা পয়সা না দেওয়াটাই শ্রেয় হবে। যদি একান্ত টাকা পয়সা দেন তবে হিসাব নেওয়ার চেষ্টা করুন, না হলে অযথা খারাপ রাস্তায় যেতে পারি। তার পাশাপাশি প্রেম জীবনটিও মোটামুটি সুখের হতে চলেছে, তবে একে অপরের সঙ্গে যারা বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে বিভিন্ন রকমভাবে নিজেদের মধ্যে খারাপ লাগা কিংবা অসম্মান করা, তীর বিধিয়ে কথা বলা, এই ধরনের মনোবৃত্তির জন্য সম্পর্কে ফাটল ধরতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের এই সমস্ত আচার আচরণে পরিবর্তন আনতে। যারা নতুন নতুন প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা বেশ আমোদপ্রবণ হতে চলেছে। একে অপরের কাছে চাহিদা শেষ থাকবে না। আর অতিরিক্ত চাহিদা ফুলফিল করার জন্য নিজেদের মান সম্মান কিন্তু কম বেশি হারিয়ে ফেলতে পারেন, বিশেষ করে জাতিকাদের জন্য। তাই নিজেদের চাহিদা ফুলফিল করার থেকে নিজেদের সম্মানটিকে বেশিভাবে বজায় রাখার প্রয়াস করুন। বন্ধুরা, কোনোভাবেই আজ কিন্তু পথে ঘাটে কোনো অপরিচিত মানুষকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, তাই সেদিক থেকে অযথা অন্যকে বিশ্বাস না করাটাই শ্রেয় হবে। অতিরিক্ত কখনো কোথাও বলতে যাবেন না।
অপরিচিত মানুষের সঙ্গে অতিরিক্ত কথা বলাতে আজ গোপনীয় কোনো কথা ফাঁস হয়ে যেতে পারে, কিংবা আপনার অনেক দামি মহামূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করলে আপনাদেরই ভালো হবে। বন্ধু আমোদের জন্য কিংবা বন্ধুদের সঙ্গে আজ কোথাও ঘুরতে যাওয়া, আনন্দ করতে যাওয়ার ফলে অনেক টাকা খরচাপাতি হতে পারে, যার ফলে সন্ধ্যের দিকটা কিংবা রাতের দিকটায় প্রচুর পরিমাণে মনে বিরক্ত অনুভব করতে পারেন, মেজাজ নষ্ট হতে পারে, যার ফলে আজ কিন্তু আপনি কোনো ভুলভাল কাজ করতে পারেন কিংবা নিজের কোনো ক্ষতি করে ফেলতে পারেন। তাই নিজেদের রাগকে কন্ট্রোল করুন, জেদকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করুন। হিসেব করে চললে ভবিষ্যতে যেন কিছু অর্থ বাঁচাতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ট্রিটমেন্টের দরকার রয়েছে। বহুদিন ধরে সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে নষ্টের পথে এগেছে, বহুভাবে অসুস্থ হয়ে পড়ছেন, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। সেটা মাথায় রেখে আজ কাজকর্ম করার প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা যারা প্রতিনিয়ত লটারি কেটেন কিংবা জুয়া ট্রেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ আপনাদের শিশুরা লটারিতে অযথা অর্থ নষ্ট হতে পারে। কোনোভাবেই অন্যকে বিশ্বাস করার ফলে আজ কিন্তু লটারিতে ভীষণভাবে ঠকতে পারেন। জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে অযথা অর্থ নষ্ট হবে। আপনারা যারা কোনো বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অন্যের অধীনে কাজকর্ম করছেন, তাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। কোনো ব্যাপার নিয়ে বসের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে, মতের অমিল পড়তে পারে, যার ফলে কাজের জায়গায় কিন্তু বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তার পাশাপাশি আজ বুঝে শুনে না কথা বলার জন্য অনেকভাবে পস্তাতে হতে পারে। তাই সর্বদা বুঝে শুনে কথা বলার প্রয়াস করুন। অন্যের সঙ্গে অযথা ঝামেলায় যাবেন না। সহকর্মীদের সঙ্গে আজ সর্বদা মিষ্টতা বজায় রাখলে ভালো হয়। রাজনৈতিক বিষয় নিয়ে আজ অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে কিন্তু অনেক জায়গায় তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে পারেন বা হাতাহাতি গণ্ডগোল সৃষ্টি হতে পারে। তাই সেদিক থেকে যা বলবেন বুঝে শুনে বলবেন, যা করবেন বুঝে শুনে করবেন। বন্ধুরা আজকের দিনটা আপনাদের মোটামুটি ওর উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় হনুমানের জয় লিখে যাবেন। মনের কৃপায় আপনাদের মহারাজের কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন এবং দৈনন্দিন জীবনে কিছুটা বিপদ ঠকে যাওয়ার থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা এই তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে কোথাও কোনো কাজের জন্য চেষ্টা করছেন অর্থাৎ বেরোজগারীদের জন্য দিনটি কিন্তু মোটামুটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন জায়গায় খুচরো কাজ অর্থাৎ টেম্পোরারি কাজের সুযোগ হবে, তবে নিজের প্রতিভার প্রকাশ ঘটালে সেখানে স্থায়ী চাকরিও হতে পারে। বন্ধুরা আজ বাড়িতে থাকতে থাকতেই কোনো অঘটন ঘটে যেতে পারে কারেন্ট কিংবা আগুনের থেকে, তাই বাড়তি সতর্কতা সেক্ষেত্রে অবলম্বন করলে ভালো হয়। এবং আপনারা যারা বিভিন্ন ধার্মিক মানুষজন রয়েছেন অর্থাৎ কোনো ঠাকুরের দীক্ষিতে রয়েছেন তাদের ক্ষেত্রে তো দিনটি ভীষণ ভালো হতে চলেছে। যে সমস্ত ঠাকুরের দীক্ষিতে রয়েছেন সেই সমস্ত ঠাকুরের কোনো অনুষ্ঠান কিংবা সৎসঙ্গে যাওয়ার সুযোগ হবে। বিভিন্ন রকম ধর্ম প্রচারে আজ যেতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। আর আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন অথচ কোনো ঠাকুরের দীক্ষিত নন তাদের ক্ষেত্রে কিন্তু ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের সময় যদি আপনারা হনুমান চল্লিশা কিংবা সূর্যদেবকে প্রণাম জানিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে মন্ত্রপাঠ করতে পারেন, তাতে করে কিন্তু সারা দিনটাই কম বেশি যে কাজে হাত লাগাবেন সেখান থেকে সুফল পাবেন। বিশেষ করে আপনাদের মানসিক শান্তি কিন্তু খুব ভালোভাবে বজায় থাকবে। বিভিন্ন জায়গায় আজ আর্থিক দিক থেকে লোকসান হওয়ার হাত থেকে রক্ষা পেয়ে যাবেন। সেই ব্রহ্ম মুহূর্তে যে মন্ত্রটি জপ করবেন সেটি হচ্ছে ওম হ্রাম হ্রিম ক্রোম সাহা সূর্যায় নমঃ। এই মন্ত্রটি যদি সূর্যোদয়ের সময় অর্ঘ্য নিবেদন করতে করতে এই মন্ত্র টানা 21 দিন যদি জপ করতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকম দোষ কেটে যাবে,
তার পাশাপাশি এই যে আর্থিক অবস্থার আরও উন্নতি ঘটবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা বাড়ির ছোটদের স্নেহ করুন, ভালোবাসুন, তাতে করে আরও কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। তবে যারা শ্রমিক রয়েছেন, আজ কিন্তু কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলবেন, সেটাই ভালো হবে। আজ পোকামাকড় থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন, নচেত কোনো ক্ষতি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দামি কোনো জিনিসপত্র কেনাকাটার থাকলে শুভ সময় দেখে কেনাকাটা করতে যেতে পারেন, তবে ঠকে যাওয়ার সম্ভাবনাটা কিছু মাত্রায় রয়েছে, তাই বিচার বিবেচনা করে নেবার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজ সারাদিনটা আধ্যাত্মিক বিষয়ে মনে কম বেশি শান্তি থাকবে, তবে মনের ভেতর যদি বড়দের জন্য ভালোবাসা সম্মান থাকে, তাতে করে পিতামাতার সঙ্গে সম্পর্ক আরও স্ট্রং হবে। গৃহ পরিবেশ কম বেশি শান্তি শৃঙ্খলা থাকবে, তবে ছোটোখাটো ভুলের কারণে কিংবা পাড়া প্রতিবেশীদের প্রলোচনায় গৃহে কিছুটা অশান্তি বাড়তে পারে। দুপুরের দিকটায় কিছু খাবার দাবার নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে, তাই চেষ্টা করুন অহেতুক এই সমস্ত ঝামেলা অশান্তি না করে নিজেরা নিজেদের কেরিয়ারের দিকে ফোকাস করুন, নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করুন এবং কিছু সঞ্চয় করার প্রয়াস করুন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনার উপর তেমন কোনো প্রভাব না থাকলেও আজ কিন্তু ফোন, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি আগ্রহ থাকবে, যার ফলে অনলাইন কোনো বিজনেস কিংবা অনলাইনে কোনো কাজকর্ম করার চিন্তা ভাবনা মাথায় আসতে পারে, সেখান থেকে কিন্তু আয় উপার্জন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভালো মাত্রায় ফোকাস করলে লাভবান হবেন। তার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, যারা কুটির শিল্প, বস্ত্রশিল্প, টেলারিং, ড্রয়িং, ফ্যাশন ডিজাইনার রয়েছেন, তাদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে নিজেদের কাজে নিজেদের সততা, নিজেদের পরিশ্রম যতটা পরিমাণ দেবেন সেই অনুযায়ী উন্নতি করবেন। বন্ধুরা, আজ শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে দূরে রাখাটাই শ্রেয় হবে, তবে কোনো বন্ধু বান্ধবকে যদি আজ টাকা পয়সা ধার দেন, তবে পরবর্তী সময়ে গিয়ে কিছু সমস্যা হতে পারে, তাই ডকুমেন্টস রেডি করে কাজকর্ম করুন। অন্যকে ভরসা করে আপনার পার্সোনাল কথা কিংবা আপনার দুঃখের কথা যদি শেয়ার করেন, তাহলে সেই মানুষটি বা সেই যার কাছে আপনি আপনার মনের কথা বলছেন, সে কিন্তু আপনার এই সুযোগে ভালোভাবে মুনাফা লাভ করতে পারে এবং আপনাকে বিপদে ফেলার পরিকল্পনা করতে পারে, তাই বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করুন। বিয়ের ক্ষেত্রে আজ কিছুটা বেশি মাত্রায় প্রয়াস করতে হবে, আজ অনেকভাবে পরিকল্পনা করতে হবে কিভাবে আপনার পছন্দসই সঙ্গীকে নিজের সঙ্গে রাখতে পারেন। জীবনে নতুন করে প্রেম আসতে পারে, পুরনো প্রেমও জীবনে ফিরে আসতে পারে, তবে কি করলে আপনাদের ভালো হবে, আপনারা কিসে খুশি থাকবেন, সেটা নিজেকেই ডিসিশন নিতে হবে। তাই আজ কিন্তু আপনার মধ্যে ডিসিশন মেকার খুব ভালো থাকবে, যার ফলে কম বেশি খারাপ পরিস্থিতিতেও ভালোভাবে সঠিকভাবে ডিসিশন নেওয়ার ফলে কিছুটা দিক পরিবর্তন হতে পারে, ভালো সন্ধান আসতে পারে, ভালো সুযোগ হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:20 থেকে সকাল 10:10:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের কৃপা এবং আশীর্বাদে আপনাদের সমস্ত রকম কুদশা কেটে যাবে, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, মান সম্মান বৃদ্ধি হবে, সমস্ত কাজে সফলতা আসবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? বন্ধুরা, আজ যে কাজে হাত লাগাবেন তাতেই কম বেশি সফলতা আসতে পারে। পূজার্চনায় মনোনিবেশ করলে আজ ভালো ফল পাবেন, তবে সর্বদা মনে রাখবেন কিছু পূর্ণ কাজ করুন, কিছু সৎ কাজ করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জীবনে উল্লেখযোগ্য হয়ে থাকবে। স্মরণীয় কোনো কাজকর্ম করুন, তাতে করে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, চারিদিকে আপনাদের প্রশংসায় ছড়িয়ে পড়বে। তার পাশাপাশি বন্ধুরা, আজ যুক্তিপূর্ণ কথা বলার জন্য অনেক ভালো মানুষের সঙ্গ লাভ করতে পারবেন, তবে বহিরাগত শত্রুরা আপনার উপর ঈর্ষান্বিত হতে পারে, আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সব দিকটাই নজর রাখার প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে প্রেম জীবনে যদি ভালো কোনো জীবন সঙ্গীকে লাইফ পার্টনার হিসাবে পেতে চাইছেন কিংবা সম্পর্কে স্থিতাবস্থা রাখতে চাইছেন, তবে
কিছুটা গোপনে লক্ষ্য নজর করার চেষ্টা করুন, যাচাই করে তারপর প্রেমের কিংবা রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা দুপুরের দিকটা বেশ ভালো রয়েছে। কাছের কিংবা পাড়া প্রতিবেশীদের দ্বারা আপনাদের জন্য ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, তবে কোনো সম্বন্ধ ভালো পেয়েই লাফিয়ে পড়বেন না, খোঁজখবর নিয়ে বিচার বিবেচনা করে তারপরে স্থির করার চেষ্টা করুন। বন্ধুরা, যারা বেরোজগারি রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই কষ্টের হতে চলেছে। আপনারা যেখান থেকেই উপার্জন করুন না কেন, কোনোভাবেই অর্থ রাখতে পারছেন না, কোনোভাবে অর্থ খরচ হয়ে যাচ্ছে। যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী আয় উপার্জন হচ্ছে না। বাড়ির থেকে আপনার এই ইনকাম সোর্স ঠিকঠাকভাবে শো করতে পারছেন না, কিংবা কিছু অর্থ দিতে পারছেন না বলে সবার কাছে ছোট হচ্ছেন। মানসিক অবস্থা খুবই নিম্নমানের হয়ে গেছে। যারা বহুদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা খুবই ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চেষ্টা করুন দিনের বেশিরভাগটাই ভগবানকে অনুসরণ করতে, ভোলানাথকে অনুসরণ করতে। সেক্ষেত্রে আপনাদের হারানো বিশ্বাস ফিরে আসবে, নিজের প্রতি পূর্ণ আস্থা আসবে এবং কাজে নতুন করে উদ্যম খুঁজে পাবেন। মহাদেবের উদ্দেশ্যে আপনারা যদি ওম নমঃ শিবায় এই মন্ত্রটা যদি জপ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের অবস্থার কিছুটা উন্নতি ঘটবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করুন নিজেদের কাজকর্মটি সঠিকভাবে করতে এবং আর্থিক অবস্থার যে উন্নতি হচ্ছে না তার জন্য কিছুটা হিসেব করে চলবার প্রয়াস করুন এবং ঠাকুরের নামটি 1 মাস ধরে টানা জপ করতে থাকুন সকালবেলা সূর্যোদয়ের সময়। তাতে করে আপনাদের কিন্তু আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি ঘটবে এবং পরিবারে কিন্তু আপনাদের কিছুটা জায়গা পরিবিস্তর হবে। তার পাশাপাশি আপনাদের প্রতিভার বিকাশ ঘটবে। আপনারা যারা নাচ গান কিংবা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য কম বেশি সুযোগ আসবে। অনলাইন প্ল্যাটফর্মে বড় কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আপনারা যারা ছোটখাটো ব্যবসাপাতি করছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। আয় উপার্জন বৃদ্ধি পাবে, তবে সন্ধ্যের দিকটায় তুলনামূলকভাবে একটু বেশি রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন রকম কর্মসেক্টরে যুক্ত রয়েছেন, কোম্পানি জব করছেন কিংবা অন্যের অধীনে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি ভালো রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বসের কথা যদি না শুনে চলেন, নিজের মত প্রকাশ করেন কিংবা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করেন, তাহলে কিন্তু কাজের জায়গায় প্রচুর পরিমাণে সমস্যা হতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো নেই, কাজের প্রেসার থাকবে। ক্ষেত্রে আজ কিন্তু পরিবারের জন্য প্রচুর পরিমাণে মনে কষ্ট হবে। বাড়িতে আসার জন্য কিংবা পরিবারের মানুষজনদের কাছে আসার জন্য প্রচুর পরিমাণে একটা মনে চাপা কষ্ট তৈরি হবে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে কিছু কেনাকাটার জন্য খরচাপাতি হতে পারে। দামি কোনো জিনিসপত্র কিনতে গিয়ে ঠকে যেতে পারেন। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে কিংবা হাঁটুতে চোট পেতে পারেন। হার্টের রোগীদের জন্য আজকে কিন্তু স্বাস্থ্য খুব ভালো থাকবে, তবে সুগার রোগীদের ক্ষেত্রে কিছুটা লিমিট করে খাওয়া দাওয়া করলে ভালো থাকবেন। ডায়েট চার্ট অনুযায়ী চলবার চেষ্টা করুন। প্রাতঃভ্রমণে যান, কিছু যোগাসন করুন, তাতে স্বাস্থ্য আরও ভালো থাকবে, মন আরও ভালো থাকবে। বন্ধুরা, যারা সব কিছু থেকেও মানসিকভাবে শান্তি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু মন খুলে বাঁচার জন্য অন্যকে সাহায্য করার চেষ্টা করুন, অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, সৎকর্ম করার চেষ্টা করুন, তাতে কিন্তু কিছুটা হলেও মনে শান্তি পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 27, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে সমস্ত বিগড়ে যাওয়া পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে আসবে। আপনাদের অবস্থার শীঘ্রই উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে তুমি জানিয়ে রেখি বন্ধুরা, আপনাদের যাদের
জন্মকুণ্ডলিতে ইন্দ্রযোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তার ফলপ্রসূ হওয়ার জন্য দিনটা কিন্তু মোক্ষম রয়েছে। কখনোই তো গর্ব কোনো বিষয় নিয়ে করতে যাবেন না। অতি দর্প অতি গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা এই রাশির বেরোজগারি জাতক রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজ আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ছোটখাটো টুকিটাকি কাজের মাধ্যমে হাতে অর্থ আসবে। বন্ধুরা, যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন তাতে কিছুটা ফটকা অর্থ প্রাপ্তি হতে পারে। বন্ধুরা, আজ কখনোই ভাগ্যের উপর নির্ভর করে কখনোই থাকবেন না। কর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি রয়েছে, তবে পড়াশোনার পাশাপাশি অন্যমনস্ক কিংবা অন্য যে সমস্ত কাজকর্মের দিকে মনোযোগ দিবেন সেখানেই কিন্তু আজ বিফল হতে চলেছেন। তাই একান্তই পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। অযথা বন্ধু বান্ধবের সঙ্গে কোনো মেয়ে কিংবা কোনো মহিলা সংক্রান্ত ঝামেলা অশান্তিতে জড়াবেন না। উচ্চশিক্ষার জন্য বহু রকম চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভালো ভালো কলেজ কিংবা ভালো ভালো স্কুল লাভ করতে পারেন। বন্ধুরা, যে কোনো খারাপ র্যাকেটের থেকে নিজেদের দূরে রাখুন। মাদকদ্রব্য সেবন করার থেকে নিজেকে কিছুটা হলেও দূরে রাখার প্রয়াস করুন, নচেত শারীরিক অবস্থার কিন্তু অবনতি ঘটতে পারে, যার ফলে কিছুটা অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটি মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে, তবে ছোটখাটো কোনো উপহার দিয়ে ভালো হয়। তার পাশাপাশি আপনারা চেষ্টা করুন কিছু পূর্ণ সঞ্চয় করতে, তীর্থস্থানে ঘুরতে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা বিভিন্ন রকম কাজকর্মের সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়ছেন কিংবা বিভিন্ন রকম চিন্তা মাথায় আসছে, কখনোই কোনো কাজে মনস্থির করতে পারছেন, আপনারা চেষ্টা করুন মা দুর্গার গায়ত্রী মন্ত্র জপ করতে। তাতে করে মানসিক শান্তি লাভ করবেন এবং মানসিক অবস্থার কিছুটা হলেও স্থিতা অবস্থা বজায় থাকবে। মা দুর্গার গায়ত্রী মন্ত্রটি হচ্ছে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সাহা শ্রদ্ধা নমস্তুতে। এই মন্ত্রটি প্রত্যেক দিন সন্ধেবেলা মা দুর্গার ঠাকুরের যে ফটো কিংবা ক্যালেন্ডার রয়েছে তার সামনে একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি যদি পাঠ করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের মানসিক অবস্থার কিছুটা হলেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। কোনো ডিসিশন নিতে গিয়ে, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সেই সিদ্ধান্তে সঠিকভাবে উপনীত হতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যে কোনো জিনিসপত্র কিনতে গেলে চেষ্টা করুন পিতাকে কিংবা মাতাকে সঙ্গে রাখতে, তাতে করে আপনারাই লাভবান হবেন। কোনো ক্ষেত্রে তর্কে জড়াবেন না। পথে ঘাটে কোনো অপরিচিত মানুষের সঙ্গে অযথা ঝামেলায় লিপ্ত হবেন না। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু জন্তু জানোয়ার থেকে সাবধানে থাকুন, পশু পাখিদের থেকে সাবধানে থাকুন। গৃহপালিত কোনো পশুর জন্য আজ কিন্তু মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে সন্ধ্যের দিকটায়, যার ফলে কিন্তু মনে কিছুটা কষ্ট বৃদ্ধি পাবে। বন্ধুরা, যারা বহুদিন ধরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আজকের দিনে আপনারা কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তবে ভ্রমণে যাত্রা করার সময় মা দুর্গার পূজার্চনা করে অনুসরণ করে তারপর বেরানোর প্রয়াস করুন। যারা ডাক্তারি লাইনে রয়েছেন কিংবা মেডিকেল লাইনে রয়েছেন তাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজকর্মে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যাকে কেন্দ্র করে আজ কিন্তু বহু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই সেক্ষেত্রে কিছুটা মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। বন্ধুরা, স্বাস্থ্যের দিকটা আজ মোটামুটি ভালো থাকবে, তবে কিছু অতিরিক্ত খাবার গ্রহণের পরে গ্যাস বদহজমের ফলে কিছুটা অস্বস্তি শারীরিকভাবে তৈরি হতে পারে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা কম বেশি থাকতে পারে। ঠান্ডা গরমে গলা ব্যথা কিংবা শ্বাসনালীর যন্ত্রণা, শ্বাসনালীতে ব্যথা অনুভব হওয়া, দন্ত রোগে কিছুটা ভোগান্তি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 51, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল
5:45:36 থেকে সকাল 9:17:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার কৃপায় আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম মানসিক অবসাদ দূর হবে, মানসিক স্থিতাবস্থা ফিরে পাবেন, সব ক্ষেত্রে ডিসিশন নিতে সক্ষম হবেন। তার পাশাপাশি নিজেদের আর্থিক অবস্থা এবং শারীরিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু সহমর্মী মনোভাবের জন্য অনেক মানুষকে আপনি নিজের থেকে সাহায্য করতে যাবেন, অন্যের ব্যথায় সমব্যথিত হবেন, যার ফলে কিন্তু অন্যের দুঃখ কষ্টে আজ আপনার অন্তর খুবই কাঁদবে। খুবই সরল মনোভাবের মানুষ হবেন আজকের দিনে, যার ফলে আপনার ব্যক্তিত্ব কিন্তু মানুষজনকে আকৃষ্ট করবে, আপনাকে আপনার সন্তান সন্ততিরা অনুসরণ করে চলবার চেষ্টা করবে। তাই আজ কিছু ভালো কাজ করার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আজ ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে, যার ফলে অনেক কঠিন কাজেও খুব সহজে লাভবান হতে চলেছেন। আজ পিতার পরামর্শে বলবান হবেন, মাতার সাহায্যে অনেক জায়গায় কিন্তু অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে মোটামুটি সুশান্তি বজায় থাকবে, তবে আজ কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এই সমস্ত সম্পত্তির ভাগ বাটোয়ারা কিংবা জিনিসপত্রের কোনো ভাগ বাটোয়ারা আজকের দিনে স্থগিত রাখার প্রয়োজন রয়েছে, না হলে অযথা ভাই বোনেদের মধ্যে সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দুঃসম্পর্কের কোনো আত্মীয়র প্ররোচনায় পরিবারে অশান্তি কলহ কিছুটা হলেও তৈরি হতে পারে, তাই আত্মীয় স্বজনকে অযথা বেশি গুরুত্ব দেবেন না। প্রতিবেশীদের সঙ্গে আপনাদের ছোটখাটো সমস্যার কথা আলোচনা করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা গ্রাম্য মানুষজন রয়েছেন এই রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু আজ পথে ঘাটে কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিজেদের অন্যমনস্কতার কারণে আজ কিন্তু প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, জাতকদের জন্য আজ বিবাহের অনেক সম্বন্ধ আসতে চলেছে, বিবাহের জন্য কথাবার্তা ফিক্সডও হতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। যারা বিভিন্ন রকম কাজের জন্য বহুদিন ধরে প্রয়াস করছিলেন তাদের ক্ষেত্রে আজ টুকিটাকি কাজের সুযোগ হতে পারে। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িং এর কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় কাজের অর্ডার আসতে চলেছে, যার ফলে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, যারা বহুদিন ধরে অভিনয়ের জগতে প্রচেষ্টা করছেন ভালো কোনো কাজের সুযোগের লাভে, তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে, তার জন্য প্রয়াস করতে পারেন। কিছু ভালো প্রয়াস কর্ম প্রচেষ্টা আপনার কেরিয়ারকে উন্নতির দিকে নিয়ে যাবে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম কর্ম প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, কোম্পানি সেক্টরে কাজকর্ম করছেন, বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজ পদের উন্নতি রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। নিজেদের কাজকর্মের জন্য আজ কিছুটা হলেও সামাজিক প্রেক্ষাপটে গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজের বাড়ির কোনো কাকু কাকিমা কিংবা আপনার থেকে যারা বয়সে বড় রয়েছে তাদের শ্রদ্ধা করার চেষ্টা করুন, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করুন। অন্যায় প্রতিবাদ করার জন্য আজ কিন্তু অনেক মানুষই আপনার বিপক্ষে যেতে পারে, আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তবেও আপনাকে কিন্তু অবদমিত করতে অক্ষম হবে, আপনার কোনো ক্ষতি করতে তারা পারবে না। তাই চেষ্টা করুন সত্যের পথে অনুসরণ করে চলতে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি আর শান্তি লাভ হবে। বিভিন্ন রকম ভগবানের প্রতি একটা মানসিকভাবে শ্রদ্ধা ভক্তি প্রচুর পরিমাণে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা এই যে গেমের প্রতি অ্যাডিকশনটা বাড়তে চলেছে, যার ফলে পড়াশোনার থেকে কিন্তু একদমই অমনোযোগী হয়ে পড়বেন, যার ফলে পরিবারের মানুষজনেরা কিন্তু আপনার এই কুকীর্তি কিংবা কাজের জন্য প্রচুর পরিমাণে বিরক্ত হতে পারে, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়তে পারে এবং আপনার পিতার শরীরের কন্ডিশন খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে, অযথা পরিবারে অশান্তি কলহ যাতে আপনার জন্য না সৃষ্টি হয় সেটা দেখতে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ অতিরিক্ত সময় নষ্ট না করে সেই সমস্ত সময়কে গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগানোর চেষ্টা করুন।
যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন দিনটি তাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। আজ বেতন বৃদ্ধি পাবে, আজ আর্থিক উপার্জন ভালো রয়েছে, আর্থিক অবস্থা খুবই ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় বন্ধুরা কমলা এবং লাল, শুভ সময় হচ্ছে সকাল 8:08:54 থেকে দুপুর 12:17:55 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের উপস্থিত বুদ্ধি সর্বদা আপনাদের সাথ দেয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু গৃহে বিশৃঙ্খলা তৈরি হতে পারে আপনাকে কেন্দ্র করে, তাই সেদিক থেকে চেষ্টা করুন গৃহের থেকে আজ কিছুটা দূরে দূরে থাকতে। স্ত্রীর সঙ্গে মতের অমিল ঘটবে, যাকে কেন্দ্র করে স্ত্রী কিন্তু আজ আপনার উপর ক্ষিপ্ত হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে বোঝার চেষ্টা করবে এবং আপনার সঙ্গে পুনরায় আবারও সম্পর্ক ঠিক হয়ে যাবে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান নষ্ট হতে পারে। পুত্র সন্তানরা একটু ভালো কাজকর্ম করবে, কিছু গর্ব করার মতন কাজ করার ফলে আজ কিছুটা গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা পিতার সঙ্গে আজ কখনোই কোনো বিতর্কে যাবেন না, পিতার সান্নিধ্যে থাকার প্রয়াস করুন, তাতে করে কিছুটা হলেও অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা আজ কোনো পূজার্চনার সঙ্গে কিংবা কোনো ক্লাবের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন, কিছু পুণ্য অর্জন করার মতন কাজকর্ম করুন, কোনো গরিব দুস্থ মানুষদের খাবার বস্ত্র দিয়ে সাহায্য করুন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে। বন্ধুরা কখনোই কারুকে সাহায্য করতে পিছু পা হবেন না, তাই অন্যকে সাহায্য করার প্রয়াস করুন, তবে পরিস্থিতি বুঝে তারপর কথাবার্তা বলুন, কাজকর্ম করুন, নচেত মানুষজন কিন্তু আপনার এই উপকারের প্রতিদান হিসেবে আপনাকে কিছু অসম্মান করতে পারে, অপমান করতে পারে, ভুলও বুঝতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আধ্যাত্মিক বিষয়ে সারাদিনটা কম বেশি শান্তি থাকবে। ছোটখাটো চোট লেগে আজ কিন্তু বাম হাতে কিংবা ডান পায়ে চোট পেতে পারেন, পা ভেঙে গিয়ে আজ কিন্তু হাড়ে ফাটল ধরতে পারে, চিড় ধরতে পারে, এইরকম কম বেশি সমস্যা আজ আসতে পারে। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বড় ধরনের কোনো সত্যের মুখোমুখি হওয়ার ফলে প্রতিবাদী মনোভাবের জন্য আজ কিন্তু সব জায়গায় বিপদে পড়তে পারেন, তাই সব ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন এবং সর্বক্ষেত্রে মা দুর্গাকে অনুসরণ করে চলুন। ক্ষেত্রে কিছুটা ভয় কাটিয়ে সাহস যোগাতে পারবেন মনের ভেতর, সর্বক্ষেত্রে সবার সম্মুখীন হতে পারবেন। বন্ধুরা আজ অন্যমনস্কতার কারণে আজ কিন্তু কোনো দামি জিনিস হারিয়ে যেতে পারে কিংবা চুরি হয়ে যেতে পারে, তাই সেদিকটায় চেষ্টা করুন নিজের পছন্দসই জিনিস, দামি জিনিসগুলিকে গুছিয়ে রাখতে। তার পাশাপাশি আজ অপরিচিত কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে এবং অপরিচিত মানুষের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। কম সময়ে অতিরিক্ত ঘনিষ্ঠ কারোর সঙ্গে হবেন না, নচেত বিপদে পড়তে পারেন। বন্ধুরা আজ ছোটখাটো আয় উপার্জন থেকে আজ কিন্তু বড় কিছু ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যারা প্রবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ নতুন কোনো কাজের জন্য খোঁজাখুঁজির প্রয়াস হতে পারে, কোনো ক্ষেত্রে আজ এই কাজকর্মেরও সুযোগ হতে পারে। আজ কিন্তু কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, তাই চেষ্টা করুন মানুষজন বুঝে বিশ্বাস করতে। অযথা কাউকে বিশ্বাস করে ঠকে গেলে কিন্তু প্রচুর পরিমাণে অনুশোচনা বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি হতে চলেছে দিনটা, তবে জামা কাপড়ের ব্যবসায় কিন্তু আয় উন্নতি রয়েছে। বহুদিনের পরিকল্পনা আজ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সঠিক সময় অর্থাৎ শুভ সময় দেখে বাস্তবায়ন করার চেষ্টা করুন। হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্যের সঙ্গে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য আজ আরও প্রচুর পরিমাণের প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু ছোটোখাটো উপকারে কারোর আসতে পারেন, যার ফলে মনে কিছুটা শান্তি থাকবে।
বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ অযথা তর্কে বিতর্কে যাবেন না। পুলিশি ঝামেলায় কিন্তু অনেক হয়রানির শিকার হতে পারেন। তার পাশাপাশি যারা জার্নালিস্ট রয়েছেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। তো বন্ধুরা, আপনারা কখনোই অন্যকে অসম্মান করে অন্যের সঙ্গে হাসি ঠাট্টা করে তাকে অপমান করার চেষ্টা করবেন না, নচেত আজ কিন্তু মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পোকরাজ, শুভ রং হচ্ছে বাদামি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:36 থেকে দুপুর 2:15:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে জয় বাবা গণেশের জয় লিখতে ভুল করবেন না। গণেশের আশীর্বাদে আপনাদের সমস্ত খারাপ পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন ও বুদ্ধিমত্তার পরিচয় আজ দিতে পারবেন। বিভিন্ন জায়গায় প্রতিভার প্রকাশ ঘটবে। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু লোভের কারণে আপনি ঠকতে চলেছেন। বিভিন্ন জায়গায় অর্থ ইনভেস্ট করতে গিয়ে বিভিন্ন রকম লোভের শিকার হয়ে অযথা টাকা পয়সা কিন্তু নয়ছয় হতে পারে, তাই লোভে পড়ে কোনো কাজ করলে ঠকে যাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য আজ দিনটি মোটামুটি রয়েছে। পড়াশোনায় খুব একটা আগ্রহ থাকবে না, তবে সকালের দিকটায় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। অনলাইনে আজ কোনো কাজকর্ম আপনাদের কিছুটা সমস্যায় ফেলতে পারে। টেকনিক্যাল সমস্যার কারণে আজ সেই সমস্ত কাজ কিন্তু পণ্ড হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন, জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজ দিনটা মোটেও সুখকর নয়। তবে একান্তই যদি লটারি কাটার প্রয়োজন থাকে তাহলে বুঝে শুনে কাটবার প্রয়াস করবেন। অতীতে করা কোনো কাজের জন্য আজ কিছুটা ডিপ্রেশনে পড়ে যেতে পারেন, কিংবা সেই সমস্ত পুরনো স্মৃতি মনে করে সমস্ত গুরুত্বপূর্ণ সময়গুলি আপনি নষ্ট করে ফেলতে পারেন এবং মানসিকভাবেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই পুরনো কথা না মনে করে চেষ্টা করুন বর্তমানটাকে কিভাবে সুন্দর করবেন। তার পাশাপাশি আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। সামান্য ভুলের কারণে আজ আগুনের দ্বারা আপনি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। গৃহে ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো গন্ডগোল দেখা দিতে পারে। ইলেকট্রিক লাইনের প্রবলেমের জন্য কিছু অর্থ খরচ হতে পারে। নতুন করে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন, কিংবা গৃহ নির্মাণের জন্য ব্যবস্থাপনা এগাতে পারে। বন্ধুরা, গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচাপাতি হওয়ার যোগ রয়েছে। আপনারা যারা অন্যের অধীনে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আজ কাজের জায়গায় অনেক রকম অশান্তি তৈরি হতে পারে। সেদিক থেকে যতটা মাথা ঠান্ডা রাখবেন ততই ভালো হবে। সহকর্মীদের দ্বারা আজ কোনো বিপদে পড়ে যেতে পারেন, তাই সহকর্মীদের কোনো কথায় না ভেবে চিন্তে সম্মতি দিবেন না। বুঝে শুনে তারপর সম্মতি দেওয়ার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের সঙ্গে কম বেশি সময় কাটানোর সুযোগ পাবেন। অযথা বিলাসিতার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির প্রলোভনে পড়ে আজ কিছুটা খরচাপাতিও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনারা ছোটখাটো কাজের মাধ্যমে আপনাদের আয় ইনকাম শুরু করতে পারেন। ধীরে ধীরে কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে। আপনারা চেষ্টা করুন দুর্গা দেবীর মন্ত্র জপ করতে। প্রত্যেক দিন যদি একবার করে হলেও এই মন্ত্রটি জপ করতে পারেন, তাতে করে আপনাদের কিছুটা প্রাপ্তি হবে, কিছু পাপ মুক্ত হবে, মোক্ষ লাভ হবে। যে কোনো কঠিন কাজে যাওয়ার আগে দেবীর সামনে এই মন্ত্রটি পাঠ করলে তার আশীর্বাদ পাওয়া যায়, সমস্ত কাজে সাফল্য আসবে। মন্ত্রটি হচ্ছে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্ধ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি প্রতিনিয়ত জপ করুন। তার পাশাপাশি আপনারা যারা বহুভাবে অর্থ উপার্জন করেও মানসিকভাবে শান্তি লাভ করতে পারছে না, গৃহে শান্তি নেই, তার ফলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে পিতার পরামর্শ নিন, অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নিন।
সেটাই আপনাদের জন্য ভালো হবে। গৃহে সুখ শান্তি বজায় রাখতে হলে পিতামাতার সঙ্গে সুখ্যাতি বজায় রাখতে হবে এবং সর্বদা বড়দের সম্মান করে চলতে হবে। যখনই কোথাও মতের অমিল ঘটবে চেষ্টা করবে কথা না বলে প্রসঙ্গ এড়িয়ে যেতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ধরা আত্মীয় স্বজনের আসা যাওয়া আজ কম বেশি লেগে থাকতে পারে। কাছের কোনো আত্মীয়ের বাড়িতে আজ যাতায়াত বাড়তে পারে। তার পাশাপাশি পথে ঘাটে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। আপনারা যারা ড্রাইভার রয়েছেন কিংবা রুচি রোজগারে প্রতিনিয়ত রাস্তায় চলাফেরা করছেন, ড্রাইভ করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে। তবে দুপুরের দিকটায় কিন্তু অশুভ সময়ে কোনো ক্ষতির যোগ রয়েছে। কোনো অঙ্গহানি হতে পারে, কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজনে যে সমস্ত কাজে বেরাবেন দুর্গা মন্ত্র জপ করে বেরানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পথে ঘাটে ধীরে সুস্থে ধৈর্য নিয়ে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 19, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি এবং লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে একবার হলেও মন থেকে জয় মা দুর্গার জয় কিংবা জয় মহামায়ার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম কাল দশা কেটে যাবে, খারাপ প্রভাব সব সরে যাবে। সব ক্ষেত্রেই উপযুক্ত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, সমস্ত রকম বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন।